নন এসটিডি ফিমেল জেনিটাল ইনফেকশন, এটা আগের তুলনায় অনেক অনেক গুণে বেড়ে গেছে। আমরা প্রতিনিয়ত চেম্বারে এরকমের বেশ কিছু রুগী পেয়ে থাকি। নন এসটিডি মানে সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ না, সিফিলিস, গনোরিয়া, এইচআইভি এ জাতীয় রোগ না। অথচ মহিলাদের ভালভা, যোনিতে প্রচুর পরিমাণে এই যোনিতে চুলকাচ্ছে, ইচিং হচ্ছে। এর কারণ হতে পারে বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস অ্যাউরিয়াস, ক্যান্ডিডা অ্যালবিকান্স। বেশিরভাগ সময় আমরা দেখে থাকি ক্যান্ডিডা অ্যালবিকান্স। এখন প্রশ্ন, এই মহিলাদের যৌনাঙ্গে বেশি বেশি খাদ্যানি, চুলকানি, ইচিং, র্যাশ, দুর্গন্ধযুক্ত পয়জন বের হওয়া, সাদা ছেঁড়া বের হওয়া, বিভিন্ন রং বেরঙের সাদা ছেঁড়া বের হওয়া, এর কারণটা কি? জি, এর প্রধানত কারণ হলো হাইজিন মেনটেন্সের অভাব। যেভাবে স্বাস্থ্যের বিধিনিয়ম মেনে চলার কথা ছিল, উনি ওইভাবে স্বাস্থ্যের বিধিনিয়ম কিন্তু মেনে চলছেন না, যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ইচিং, ভ্যাজাইনাল এই খাদ্যানি, চুলকানি এগুলো কিন্তু বেশি বেশি দেখা যাচ্ছে। আর সর্বপ্রথম আমাদের কাছে আসেন না, আমাদের কাছে কখন আসেন? যখন খাদ্যাইতে ভালভা, ভ্যাজাইনা যখন ফুলে একেবারে টইটুম্বুর হয়ে যায়, একেবারে অনেক উঁচু হয়ে যায়, যখন সে আর হাঁটতে পারে না, হ্যাঁ, কোনো রকমের রিক্সায় চড়ে আসতে হয়, কোনো রকমের সে আর হাঁটতে পারে না, এমন ফুলার কারণে সে পেশাব পর্যন্ত করতে পারে না। আশ্চর্য হয়ে যাবেন, এরকম রুগী যখন ফিজিক্যালি দেখি তখন আশ্চর্য লাগে যে কেন রুগীরা গোপন করলো, আগে কেন আসলো না। অসহায় অবস্থায় সর্বশেষ আমাদের কাছে আসে। তো যেভাবেই হোক আমাদের কাছে আসলে আমরা তো তাকে চিকিৎসা দিয়ে থাকি। কি চিকিৎসা দিয়ে থাকি এগুলো নিয়েই আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ ঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে সার্চ করলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, ওই বিষয় নিয়ে আলোচনা করব না, আলোচনা করব মহিলাদের যৌনাঙ্গে বারবার কেন চুলকানি হচ্ছে এবং এটা কেন রিকারেন্সি হচ্ছে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই চুলকানির কারণ আমি আগেই বলছি, এটা ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস, এই সমস্ত জীবাণু দিয়ে এগুলো হয়। এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবেই কিন্তু হয়। অনেকে দেখা যাচ্ছে ঢাকা থেকে রংপুর যাচ্ছে, ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছে, ঢাকা থেকে পটুয়াখালী যাচ্ছে, ওই মুহূর্তে তার মাসিক চলতেছে, সে স্যানিটারি প্যাড ব্যবহার করছে, কিন্তু স্যানিটারি প্যাড আমরা বলি 6 ঘন্টা পর পর চেঞ্জ করার জন্য, কিন্তু সে সুযোগ পায় না, যার পরিপ্রেক্ষিতে ওই স্যানিটারি প্যাডের ভিতরই ক্যান্ডিডা গরু করছে, মেলাসেজিয়া ফারফার গরু করছে, এই ব্যাকটেরিয়া গরু করছে। সে 9 ঘন্টা 10 ঘন্টার ভিতরেও গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না, আর এটা চেঞ্জও করতে পারে না, যার পরিপ্রেক্ষিতে এই যে জীবাণুগুলো এগুলো কিন্তু তার যৌনাঙ্গের বহিরংশে এবং ভিতরের অংশে কিন্তু এগুলো কিন্তু ছড়িয়ে পড়ছে। আর এগুলো ছড়িয়ে পড়ার কারণেই কিন্তু ইচিং হচ্ছে, চুলকানি হচ্ছে। আর এই চুলকানি হওয়ার পরিপ্রেক্ষিতে এখানে ক্ষতের সৃষ্টি হচ্ছে, এখানে ঘায়ের সৃষ্টি হচ্ছে। এখানে আমরা দেখি
বড় বড় এক একটা বিচির মতন গোটা গোটা সাদা সাদা, বিশেষ করে ক্লাইটোরিসের একটু নিচে এবং ইউরেথ্রার একটু উপরে এই জায়গাটা, হ্যাঁ, ফাঙ্গাসে কিলবিল কিলবিল করছে। এখান থেকে সোয়াব নিয়ে যখন আমরা প্যাথোলজিতে দেই, প্যাথোলজিস্টরা বায়োকেমিস্টরা যখন এটাকে এক্সামিন করে, তখন কিন্তু ক্যান্ডিডা অ্যালবিকান্স, মেলাসেজিয়া ফারফার, ট্রাইকোফাইটন রাবরাম এ জাতীয় ইস্ট কিন্তু তারা পেয়ে যাচ্ছে। আর এ জাতীয় ভ্যাজাইনাল ইনফেকশনের পর, খাউজানির পর যদি তার কাছে তার স্বামী যদি ইন্টারকোর্সের জন্য যায়, যৌন মেলামেশার জন্য যায়, তাহলে স্বামীও কিন্তু ওখান থেকে আক্রান্ত হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে মহিলারা অনেক কিছু সহ্য করতে পারে, এটা হওয়ার পরেও দেখা যাচ্ছে যে সে এটা সহ্য করতে পারে, তার সহনশীল ক্ষমতা ভালো, কিন্তু পুরুষের সহ্য করতে পারে না। পুরুষের দেখা যায় যে গ্ল্যান্স পেনিস, পুরুষ অঙ্গের যে মাথা, এই মাথাটা মোটা হয়ে যায়, ফুলে যায়, হ্যাঁ, এবং ইউরেথ্রা ওরিফিস, মূত্রনালীর যে ছিদ্র, এই ছিদ্রটা বন্ধ হয়ে যায় এবং ছিদ্রের ঘা এবং ছিদ্রের পাশে চুলকায়, গ্ল্যান্স পেনিস চুলকায়, চুলকাইতে চুলকাইতে ছোট ছোট বিচির মতন হয়, এগুলো ভেঙে যায় এবং ছোট ছোট সাদা ফুসকুড়ির মতন আমরা প্রায় সময় সরাসরি রুগীদেরকে এগুলো দেখতে পাই। তো হ্যাঁ, এগুলো দেখতে পাই। এগুলোর চিকিৎসা কী? এগুলোর চিকিৎসা হলো, প্রথমত আপনাকে হাইজিন মেনটেন্স করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন্স করতে হবে। তারপরেও যদি এরকমের হয় তো আমাদের সাথে আলাপ আলোচনা করতে হবে। আমরা পরীক্ষা করে দেখব যেটা কি ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটা ফাঙ্গাল ইনফেকশন, না এটা কোন জাতীয় ইনফেকশন, এটা নির্ণয় করে তারপর যদি আপনাকে ওরালি কোনো অ্যান্টিবায়োটিক, ট্রপিক্যালি কোনো অয়েনমেন্ট, ক্রিম, এ জাতীয় কোনো ড্রাগ যদি আপনাদেরকে দেই, তাহলে আপনারা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন। কাজেই এই রোগটা এখন বেশি বেশি লক্ষ্য করছি। তো সুতরাং আপনার অবকাশের কোনো রকমের সুযোগ নাই। আপনি যদি এই রোগে আক্রান্ত হয়ে থাকেন, কোনো রকমের অবহেলা করবেন না, যত দ্রুত সম্ভব একজন অভিজ্ঞ চিকিৎসকের সাথে আলাপ আলোচনা করবেন। অভিজ্ঞ চিকিৎসক আপনাকে ফিজিক্যালভাবে দেখবে, ফিজিক্যালভাবে দেখার পরও যদি তার এসটিডি যদি জাতীয় কিছু সমস্যা মনে হয়, তাহলে কিছু টিপিএইচএ, ভিডিআরএল, এরকমের রোজ ওয়াটার, এ জাতীয় কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়ে নেবেন। পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিয়ে দেখবেন যে টিপোনিমা পেলিডাম, নাইসিরিয়া, গনোরিয়া, এগুলো পজিটিভ আছে কিনা। পজিটিভ থাকলে এগুলারও চিকিৎসা হবে। এই যৌনাঙ্গের আলসার, যৌনাঙ্গের ক্ষত, যৌনাঙ্গের ইচিং, এ ব্যাপারে আপনাদের যদি আরও কারো কোনো মন্তব্য থাকে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, অথবা সরাসরি আমাকে পার্সোনালভাবেও আলোচনা করতে পারেন। কোনো দ্বিধাদ্বন্দ্ব করবেন না। থ্যাংক ইউ অল।